ট্রাফিক পুলিশ শূন্য বাংলাদেশের সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। দেশের সংকটে তাদের সাথে যোগ দিয়েছে আনসার বাহিনী, স্কাউট, রোভার স্কাউট সহ সাধারণ মানুষ। কোনো রকম দক্ষতা না থাকা সত্ত্বেও দারুণভাবে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তারা। এতে নিয়ম মেনে যানবাহন চালকরাও সহযোগিতা করছেন তাদের। শুধু দিনে নয়, রাতেও রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও এলাকা পাহারা দিচ্ছে শিক্ষার্থী ও তরুণরা। শনিবার দিবাগত রাতে রাজধানীর বেইলি রোড, ফার্মগেট, মিরপুর, বিজয় সরণি, তেজগাঁ সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে তাদের। এই সময় তারা জানান, আইন শৃঙ্খলা বাহিনী না থাকায় রাতে জনগণকে নিরাপত্তা দিতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছে সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, রাজধানীতে যানজট আছে কিনা এবং শিক্ষার্থীরা তো ট্রাফিক ব্যবস্থায় কাজ করছে, তো কেমন করছে তারা? ফাহমিদা, আসলে বিগত দিনের থেকে কিন্তু আজকে যানবাহনের চাপটা একটু বেশি, যেহেতু রবিবার মানুষের মধ্যে যে আতঙ্কগুলো ছিল সেগুলো কাটতে শুরু করেছে, স্বাভাবিক জীবনে মানুষ ফিরতে শুরু করেছেন। সেই কারণে কিন্তু অফিসগামী মানুষের পাশাপাশি যাদের প্রয়োজন রয়েছে ব্যবসায়িক কাজ সহ বিভিন্ন ধরনের কাজ, তারা রাজধানীতে বেরিয়েছেন এবং রাজধানীতে বের হওয়ার ফলে কিন্তু এই মূলত যানবাহনের চাপগুলো বেড়েছে এবং যানবাহনের চাপগুলো সামাল দিচ্ছে কিন্তু শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট, আনসার সদস্য সহ। আমরা কারওয়ান বাজারে দেখেছি মিলিটারি পুলিশ যারা রয়েছেন তারাও এখানে এসে তাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং তারা তাদের যে এরিয়াগুলো রয়েছে সেগুলো ভাগ করে তারা মূলত ট্রাফিককে কন্ট্রোল করার চেষ্টা করছেন। পাশাপাশি সাধারণ মানুষটি কিন্তু তারা মূলত আহ্বান জানাচ্ছেন যে নিয়মগুলো যাতে মেনে তারা চলে, জেব্রা ক্রসিং দিয়ে যেন তারা পারাপার হয়, ফুটপাথ যেন ব্যবহার করে, যেখানে ফুট ওভার ব্রিজ আছে সেখানে যেন ফুট ওভার ব্রিজগুলো ব্যবহার করে তারা চলাচল করে, সেই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষের মাঝে তারা ছড়িয়ে দিচ্ছেন। এছাড়াও গাড়ি থামার যে নির্দিষ্ট স্থান রয়েছে, অর্থাৎ এর আগেও কিন্তু আমরা দেখেছি ট্রাফিক বিভাগ থেকে নির্দিষ্ট স্থান করে দেওয়া হয়েছে, বলা হয়েছিল সেখানে ছাড়া গাড়ি দাঁড়াতে পারবে না। আসলে সেই নিয়মগুলো করা হলেও কিন্তু সেগুলো আলোর মুখ দেখেনি, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই আলোর মুখ দেখানোর চেষ্টা করছেন, তাদেরকে অনেকটা বাধ্য করছেন সেই নির্দিষ্ট স্থানে থামার জন্য, সেখান থেকে যাত্রী তোলার জন্য। এবং যাত্রীরাও যখন অন্য স্থানে দাঁড়াচ্ছেন তাদেরকেও বলা হচ্ছে আপনি নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়াবেন, সেখানেই গাড়ি থামবে এবং সেখান থেকে তাদেরকে গাড়ি উঠাবে। এছাড়াও গাড়ির যে গেটগুলো সেগুলো কিন্তু বন্ধ করে তাদেরকে চলাচল করতে বলা হচ্ছে, অর্থাৎ ট্রাফিকের যে নিয়মগুলো রয়েছে সবগুলোই কিন্তু মানানোর চেষ্টা তারা করছেন। এছাড়াও রাজধানী সহ সারা দেশেই আমরা দেখছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা গ্রাফিটি এবং দেয়াল লিখন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা পরবর্তী সংবাদে হয়তো বা সেটিও আপনাদেরকে দেখাবো। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। এখনো বিভিন্ন জেলায় যানবাহন চলাচলের শৃঙ্খলা রাখতে কাজ করছে শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আমরা একটু আরিফের সাথে কথা বলবো। আরিফ, শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, তো এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? বরিশাল থেকে জানাবেন আমাদের। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, চট্টগ্রাম, ঢাকার মতো কিন্তু বরিশালও একই অবস্থা। প্রথমে একটু আপনাকে জানাতে চাই যে শিক্ষার্থীরা কিন্তু এখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যাপক কাজ করছে, শুধুমাত্র ট্রাফিক বিভাগই নয়। আমরা গত কদিন যাবৎ কিন্তু দেখেছি যে সন্ধ্যার পর কিন্তু থানায় উৎসুক শিক্ষার্থীরা, তারা যারা বাচ্চা ছেলেরা অ্যাম্বুলেন্স চালাচ্ছে তাদেরকে অ্যাম্বুলেন্স সহ আটক করছে, যারা মাদক পরিবহন করছে তাদেরকে মাদক সহ আটক করছে। এছাড়াও যারা বিভিন্ন, আমরা গতকালকে রাতে খেয়াল করেছিলাম যে বরিশালের উত্তর আমানতগঞ্জে একটি দোকান সন্ত্রাসীরা বন্ধ করে দিয়েছে, সেটি কিন্তু সেনাবাহিনীর সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীরা সেই রাত 12টার দিকে গিয়ে সেই দোকান খুলে দিয়েছে। অর্থাৎ এখন শিক্ষার্থীদের পদচারণায় গোটা বরিশাল আইন শৃঙ্খলা তদারকি চলছে। যে প্রশ্নটি আপনি জানতে চেয়েছেন যে আসলে ট্রাফিক ব্যবস্থা, হ্যাঁ, ট্রাফিক ব্যবস্থার কিন্তু খুব পরিসরেই কাজ করছে শিক্ষার্থীরা। আমি এখন আছি বরিশালের একদম যানজটযুক্ত এলাকা, সদর রোডের এই বিবির পুকুর পাড়ে। এইখানে কিন্তু প্রচুর পরিমাণে এই সময়টায় একটু যানজট হতো, বা যানজটের সময় একটু দেখাতে চাচ্ছি যে কিন্তু বৃষ্টির কারণে, প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে সেই দৃশ্যটি হয়তো আমরা দেখাতে পারতেছি না। যে কারণে প্রবলেমটা হচ্ছে যে অনেক শিক্ষার্থীরা কিন্তু বৃষ্টির কারণে আসতে পারতেছে না, তবে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলে গিয়েছে এবং এখানে যে আনসার সদস্য রয়েছে সেই আনসার সদস্যরাও কিন্তু এই সড়কগুলোতে
অবস্থান নিয়েছে যারা। তো সব মিলিয়ে যেটি বলতে চাই সেটা হচ্ছে শুধুমাত্র বরিশালের সদর রোডে নয়, বরিশালের যে অন্যান্য যে আরো প্রধান প্রধান যেই এলাকাগুলো রয়েছে রূপাতলী, নথুল্লাবাদ থেকে শুরু করে এই সব অঞ্চলগুলোতে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছে এবং তাদের সাথে বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলগুলোর যারা সদস্য রয়েছে তারাও কিন্তু সেখানে এই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছে। শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বারবারই বলছেন যে যত দ্রুত সম্ভব যদি ট্রাফিক পুলিশ ফিরে আসে, তারা পুনরায় তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চায়, তাহলে ট্রাফিক ব্যবস্থা আরো দ্রুত হয়তোবা নিয়ন্ত্রণে আসবে। তবে শিক্ষার্থীরা সকাল থেকে রাত অবধি প্রচুর পরিমাণে পরিশ্রম করছে এবং তাদের পরিশ্রমের হয়তোবা ফসলটাও তারা পাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা এমনটাই আমাদেরকে জানিয়েছেন। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।